আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম কক্সবাজারের হোটেল স্টাইলে কিংবা দোকানে যে আচারটা বিক্রি করা হয়, কাঁচা আম দিয়ে তৈরি করা হয় যে বার্মিস আচারটি, আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই অল্প উপকরণে কিন্তু আমি এই আচারটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কিভাবে আমি এই আচারটি আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো এখানে আমি কিছু আম নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুটি আম নিয়েছি, দু রকমের। এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি আর একটি পাকা আধা পাকা আম নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু একটু লম্বাটে করে পিসেস করলেই দেখতে সুন্দর লাগে। তো আমি এইরকম পিসেস করে নিয়েছি, আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো এগুলো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি একটা এখানে বাটি নিয়েছি আর কিছু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি যে আমগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি একটু হাত দিয়ে ধুয়ে নিচ্ছি, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখন আমার এটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা শুকনো কাপড়ে রেখে দিচ্ছি। তো রেখে আমি একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি কিচেনে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এখানে খাঁটি সরিষার তেলটা কিন্তু ব্যবহার করতে হবে। তো দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ পাঁচফোড়ন আর দিয়েছি 2টি এলাচ, 2টি দারুচিনি। তো এটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এটার একটা নাইস অ্যারোমা বের হয়েছে। এখন আমি অ্যাড করে দিয়েছি যে আমগুলো আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সে আমগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো আমগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে এই তেলের মাঝে ভেজে নেব। তো এটার কারণ হচ্ছে আমগুলো একদম গলে যাবে না যদি আপনারা এই স্টেপটি ফলো করেন। তো আমি এখন অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লবণ আর অ্যাড করে দিচ্ছি এখানে আমি আখের গুড় নিয়েছি প্রায় 200 গ্রাম। এখানে আমি হাফ কেজি আমের জন্য এখানে আমি 200 গ্রাম গুড় নিয়েছি। তবে আপনারা সেম কাজটি কিন্তু চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে হবে কি নাইস একটা গ্রেভি হবে আর খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। তবে আপনারা চাইলে চিনিও দিয়ে এটা করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি আরও 3 মিনিটের জন্য। তো আলহামদুলিল্লাহ দেখুন ফিরে আসলাম প্রায় আমি 3 মিনিট পর। আর এখন আমার গুড়টা একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিছুটা রয়েছে কিন্তু বাকি গুড়গুলো একদম গলে একটা পানি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পানি বা এই শিরাটার মাঝেই কিন্তু আমি এই আচারটা রান্না কমপ্লিট করব। এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ বিট লবণ। অবশ্যই কিন্তু এই বিট লবণটা ব্যবহার করবেন যেই রকমটা কক্সবাজারের যে হোটেলগুলোতেও করা হয়ে থাকে। এই উপকরণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে ঢেকে দিয়েছিলাম আবারও 2 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসলাম প্রায় 2 মিনিট পর। আর আমার এই আমের লুকসটা দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর নাইস একটা স্মেলও আসতেছিল। আমার এই আমটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার বা সিরকা, আমরা যে যে নামে পরিচিত। তো এখানে ভিনেগারটা দেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা আমার কাছে দিলে মনে হয় যেন একদম পারফেক্ট একটা টক ঝাল বার্মিস আচার হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। লাস্ট মোমেন্টে এসে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু পাঁচফোড়নের গুঁড়া। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু প্রথমেই এখানে গোটা পাঁচফোড়ন ব্যবহার করেছি আর এখন লাস্ট যেটা ব্যবহার করেছি এটার কারণে কিন্তু একটা নাইস স্মেল থাকবে। তো এখন দেখতে পাচ্ছেন আচারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, কোনো রকম এখানে পানি যাতে না থাকে, নষ্ট যাতে না হয়। পুরো 1 বছর ভালো রাখার জন্যই কিন্তু আমি হোয়াইট ভিনেগারটা ইউজ করেছি। এখানে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি টিপস, আপনারা যে বয়ম বা জারে নেবেন সেটা কিন্তু অবশ্যই শুকনো রাখতে হবে আর মাঝে মাঝে কিন্তু আচারটা নামিয়ে রোদ্রে দিতে হবে, তাহলে কিন্তু পুরো 1 বছর ভালো থাকবে। কোনো রকম ফ্রোজেন পদ্ধতি ছাড়াই কিন্তু এই আচারটি ভালো থাকবে পুরো 1 বছর। এখন আমি 10 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে পরিবেশন করে
একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটার গ্রেভিটা কতটা কালারফুল হয়েছে। এই গুড়টার কারণেই কিন্তু এটার এই সুন্দর একটা কালার হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা গুড় দিয়ে এই আচারটি তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওটি শেয়ার করার দ্বারা যে কেউ উপকৃত হতে পারে। খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একদম কক্সবাজার স্টাইলে কাঁচা আমের বারবিজ আচার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।